চলো পরের দিন ঘুম থেকে উঠে আমি কি দেখলাম সেটাই তোমাদের দেখাই। তো এখনও পর্যন্ত আমরা শিলিগুড়ির ইস্কন মন্দিরেই ছিলাম। সকালবেলা উঠেই তো দেখি এরকম শান্ত শিষ্ট একটা পরিবেশ, মানে কী যে ভালো লাগছিল দেখে, জাস্ট কিছু বলার নেই। দেখেই মনটা একদম ভরে গেল। আর এই মুহূর্তে আমাদের কিন্তু কারেন্টও অফ হয়ে গিয়েছিল, তাই বাইরেটাই সব থেকে বেশি আরাম লাগছিল। এরপর অন্ধকারের মধ্যেই আমি রেডি হয়ে নিলাম। তো আমি আজকে কোয়ার্ড সেটটা পরেছি, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, তোমাদের লাগলে আমি কিন্তু লিংক দিয়ে দেবো। তো যাই হোক, কিছু একটাভাবে রেডি হয়ে আমরা এই মুহূর্তে এখন দুজনেই চলে যাচ্ছি একটু মন্দির দর্শন করতে। ঐশিকের এই ড্রেসটা কিন্তু জুডিও থেকে নেওয়া হয়েছিল, ইনকেস তোমরা জানতে চাও। তো এরপর আমরা চলে আসলাম মন্দির চত্বরে। এসেই তো দেখি কাল বিকেলেই যেই মন্দিরটা এত ভরাট ছিল, আজকে একদম ফাঁকা, শান্ত ও স্নিগ্ধ যেন। দর্শনার্থীর পর মন্দিরে গিয়ে আমার খোঁজ নিয়ে পেয়ে। মানে টাইমিংগুলো কিন্তু মায়াপুরের মন্দিরের টাইমিংয়ের থেকে একটু আলাদা, সেই কারণে আমরা দর্শনারতি দেখতে পারিনি, কারণ টাইমিংটা একদমই আলাদা, এখানে একটু পরে শুরু হবে। তো যাই হোক, আমরা ভগবানকে দর্শন করে এরপর চলে আসলাম রুম ছাড়ার জন্য। আর ততক্ষণে আমাদের গাড়িও চলে এসেছিল, সেগুলো আর রেকর্ড করা হয়নি। তো এবারে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট পার্টে।